বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আস-সাফ, আয়াত ৫। স্মরণ করো, মূসা তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ যখন তোমরা জানো যে আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল। অতঃপর তারা যখন বক্র পথ অবলম্বন করল তখন আল্লাহ তাদের হৃদয়কে বক্র করে দিলেন। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হিদায়াত করেন না। আয়াতের তাফসীর। স্মরণ করো, যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ অথচ তোমরা জানো যে আমি তোমাদের প্রতি প্রেরিত আল্লাহর রসূল। ১। অতঃপর তারা যখন বক্রপথ অবলম্বন করল তখন আল্লাহ তাদের হৃদয়কে বক্র করে দিলেন। ২। আর আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। ১। মূসা আলাইহিস সালাম আল্লাহর সত্য রসূল, এ কথা জানা সত্ত্বেও বনী ইসরাইল তাকে তাদের জবান দ্বারা কষ্ট দিত। এমনকি তার ব্যাপারে দৈহিক কিছু ত্রুটির কোথাও তারা বলে বেড়াত, অথচ সে ত্রুটি ও ব্যাধি তার মধ্যে ছিল না। ২। অর্থাৎ জানা সত্ত্বেও সত্য থেকে মুখ ফিরিয়ে নিল। হকের পরিবর্তে বাতিল, ভালোর পরিবর্তে মন্দ এবং ঈমানের পরিবর্তে কুফরির পথ অবলম্বন করল। ফলে মহান আল্লাহ শাস্তি স্বরূপ তাদের অন্তরকে সব সময়ের জন্য হিদায়াত থেকে ফিরিয়ে দিলেন। কেননা এটাই হলো আল্লাহর চিরাচরিত বিধান। অব্যাহতভাবে কুফরি ও ভ্রষ্টতার উপর অবিচল থাকলে তা অন্তঃকরণে মোহর লেগে যাওয়ার কারণ হয়। অতঃপর অন্যায়, কুফরি এবং জুলুম অত্যাচার করা তার স্বভাবে পরিণত হয়ে যায়, যা কেউ পরিবর্তন করতে সক্ষম নয়। এই কারণে আয়াতের শেষাংশে বললেন যে আল্লাহ কোনো পাপাচারী অবাধ্যজনকে হিদায়াত দান করেন না। কারণ এই ধরনের লোকদেরকে আল্লাহ তার চিরাচরিত বিধান অনুযায়ী ভ্রষ্ট করে থাকেন। এখন তাকে কে পথ দেখাতে পারে যাকে এই পথ থেকে আল্লাহই ভ্রষ্ট করে দিয়েছেন?